দর্শক বন্ধুরা, আরেকটি রোমাঞ্চকর পর্ব উপভোগ করতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক কি চমকপ্রদ তথ্য থাকছে আজকের পর্বে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সাবমেরিন কি এবং সাবমেরিন কিভাবে কাজ করে। অবাক করার মতো তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবমেরিন কি? জাহাজ বলতে শুধু পানির ওপর ভেসে বেড়ানো প্রকাণ্ড বাহনকেই বোঝায় না। পানিতে ডুবে ডুবেও চলতে পারে এই বাহন, আর তখন তার নাম বদলে হয়ে যায় ডুবোজাহাজ বা সাবমেরিন। বিশেষ পদ্ধতির এই জাহাজ তৈরির কৌশল কিন্তু মোটেই সহজ ছিল না। কয়েকশো বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে আজকের আধুনিক সাবমেরিন যুগে এসেছে। বর্তমান সাবমেরিন দিয়ে শত্রুবাহিনীর জাহাজ কিংবা ডুবোজাহাজ আক্রমণ মোকাবেলা, বিমানবাহী জাহাজবহর রক্ষা, অবরোধ দূরীকরণ, প্রচলিত স্থল আক্রমণ এবং বিশেষ বাহিনীকে গুপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তাই প্রতিটি সাবমেরিনের আর্থিক মূল্য অনেক বেশি। তাতে কি, প্রমোদ বিহারও ব্যবহার হয় এই বিলাসবহুল যানটি। সাবমেরিনের বিস্তারিত নিয়ে আজকে আলোচনা। দৈত্যাকার শরীর নিয়ে পানির নিচে দিব্যি ঘুরে বেড়াতে পারে কে আর, সে তো নীল তিমি। কিন্তু না, তার চেয়ে কোনো অংশে কম নয় পানির নিচের দৈত্যখ্যাত সাবমেরিন বা ডুবোজাহাজ। নিজের পেটের ভেতরে অনেক মানুষ ঢুকিয়ে সাগর সাঁতরে বেড়ায়। বহনকারী মানুষগুলোর জন্য খাবার, পানি, আয়েসের ব্যবস্থা সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়েই সমুদ্র দাপিয়ে বেড়ায়। শুধু কি তাই, হাজার যন্ত্রপাতিতে ভর্তি এই সাবমেরিন। কিন্তু এই সাবমেরিনটি আসলে কি? এটি এক ধরনের জাহাজ, তবে পানির ওপর ভেসে বেড়ানো যে জাহাজগুলো দেখা যায় এটি তেমন নয়। পানিতে ভেসে থাকা জাহাজকে দেখে মনে হতে পারে হঠাৎ ফুটো হয়ে টুপ করে ডুবে যেতে পারে, কিন্তু সাবমেরিন দেখে তা ভাবার কোনো অবকাশ নেই, কারণ সে সবসময় ডুবেই থাকে। নীল তিমির পাখা ভাসিয়ে সাগরে চলার মতো করে শুধু একটি নিশানা উঁচিয়ে সাবমেরিনও পানির নিচে থাকে। এ হলো মোটামুটি সাবমেরিনের পরিচিতি। এখন আসা যাক সাবমেরিন শব্দটি অর্থ উদ্ধারে। মূলত ইংরেজি এই শব্দের অর্থই সাগরের তলদেশ। প্রথমে এটি তৈরি হয়েছিল যুদ্ধ করার জন্য। পানির নিচে ডুবে থেকে সাবমেরিন বোমা মেরে উড়িয়ে দিত শত্রুপক্ষের জাহাজ। তবে আজকাল অবশ্য সাবমেরিনকে শুধু যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে না, সব ভালো কাজেই ব্যবহার করা হচ্ছে। সমুদ্রে ডুবে যাওয়া কোনো জাহাজ বা অন্য কিছু খোঁজা, সমুদ্রের নিচের কোনো পাইপ বা কেবল মেরামত করা, পানির নিচের কোনো গবেষণার কাজে, এমনকি পানির নিচে ঘুরে বেড়াতেও আজকাল সাবমেরিন ব্যবহার করা হচ্ছে। সাবমেরিন সর্বপ্রথম তৈরি করা হয় 1775 সালে, তবে সেটি ছিল খুব নিম্নমানের। অনেকেরই ধারণা প্রথম ডুবোজাহাজের ধারণা দেন জুল ভার্ন। বস্তুত জুল ভার্নেরও কয়েকশো বছর আগে মানুষ ডুবোজাহাজ বানানোর চেষ্টা করেছে। এমন কথাও প্রচলিত আছে আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 3য় শতকেই এক ধরনের জাহাজ বানিয়েছিলেন যেগুলো পানিতে ডুবে চলতে পারত। 1578 সালে ডুবোজাহাজ বানানোর চিন্তা মাথায় আসে উইলিয়াম বর্ন নামের এক ইংরেজ লোকের, তবে সে চিন্তা শেষ করে সফলতার মুখ দেখতে পারেননি। কর্নেলিয়াস ড্রেবেল নামে এক ডাচ লোকের হাত ধরেই 1620 সালের পানিতে ডুব দেয় পৃথিবীর প্রথম ডুবোজাহাজ। ড্রেবেলস সাবমেরিন নামে পরিচিত ডুবোজাহাজটি ছিল কাঠের তৈরি। চালাতে হতো দাঁড়বে। ভিতরে থাকা মাঝিদের অক্সিজেন সরবরাহের জন্য কয়েকটি আলাদা টিউব বা নল ছিল, সেগুলো পানির উপরে ভেসে থাকত। ডুবোজাহাজটিকে প্রথমে পানিতে নামানো হয় বেশ ঘটা করে। সেই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হয় সেদিন টেমস নদীর তীরে জড়ো হয়েছিলেন হাজারো লন্ডনবাসী। তারপর ড্রেবেল তার সঙ্গী সাথী এবং মাঝিদের নিয়ে ডুবোজাহাজে করে পানির নিচে ডুব দিয়েছিলেন প্রায় 3 ঘন্টা। অনেকেরই মনেই প্রশ্ন আসছে সাবমেরিন কিভাবে চলে এবং কিভাবে পানিতে ভাসে আবার পানির নিচে চলে যায়। বিষয়টি তেমন জটিল কিছু না। সাবমেরিন মূলত কাজ করে প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের ব্যালাস্ট ট্যাঙ্ক থিওরির উপর ভিত্তি করে। এই থিওরির উপর ভিত্তি করেই 1620 সালে কর্নেলিয়াস জ্যাক জুন ড্রেবেল নামীয় এক ডাচ কর্তৃক প্রথম নৌযানবাহন হিসেবে সাবমেরিন আবিষ্কার করেন। ব্যালাস্ট ট্যাঙ্ক থিওরি হলো কোনো অদ্রব্য বস্তুকে পানিতে ডোবালে তার নিজের আয়তনের সমপরিমাণ পানি অপসারিত করবে। সোজা কথায় অপসারিত পানি ভরের থেকে পানিতে ডোবানো জিনিসটি যদি হালকা হয় তবে তা ভেসে থাকতে পারে। বিষয়টি আরও সহজ ভেঙে বলছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। একটা খালি প্লাস্টিকের বোতলে যদি বাতাস ভরা হয় কিন্তু তখন বোতলটি পানিতে ভেসে থাকবে। ঠিক যদি আবার বোতলটিতে নতুন করে পানি ভর্তি করে দেওয়া হয় তবে সকল বাতাস বের হয়ে যাবে, বোতলটি ভারী হয়ে কি পানিতে ডুবে যাবে। আবার যদি
অর্ধেক বাতাস বোতলে রাখা হয় তবে বোতলটি অর্ধনিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। এই সূত্র অবলম্বন করে সাবমেরিন পরিচালিত হয়। একই সূত্র ফলো করে সাবমেরিনে কিছু ব্যালাস্ট ট্যাঙ্কার থাকে, এর ভিতরে পানি এবং বাতাস ঢুকানো হয় যন্ত্রের সাহায্যে। যখন সাবমেরিন ডুবানোর দরকার পড়ে তখন এইসব ব্যালাস্ট ট্যাঙ্কারে পানি ঢুকিয়ে দেওয়া হয়, ফলে সাবমেরিনটি ভারী হয়ে পানিতে ডুবে যায়। আবার যখন ভাসানোর দরকার পড়ে তখন ব্যালাস্ট ট্যাঙ্কারের পানিগুলি বের করে যন্ত্রের সাহায্যে দ্রুত বাতাস ঢুকতে থাকে, ফলে সাবমেরিন পানির উপরে ভেসে ওঠে। তবে এতে করে সাবমেরিনের ভিতরে চাপের কোনো পরিবর্তন হয় না, কারণ হলো এতে উন্নত মানের স্টিল, টাইটেনিয়ামের মতো ধাতু ব্যবহার করা হয়। এসব ধাতুর কারণে শুধু সাবমেরিনের ভিতরে নয়, এর বাইরের পানির প্রচণ্ড চাপ সহ্য করার মতন ক্ষমতা থাকে। সাবমেরিনের ভিতরে অক্সিজেন সরবরাহ করার জন্য যন্ত্রের সাহায্য নিয়ে অক্সিজেন তৈরি করা যায়। অনেকে প্রশ্ন করেন পানির কত নিচে পর্যন্ত যেতে পারে সাবমেরিন। আসলে সাবমেরিনের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, সেই রেঞ্জের নিচে গেলে সাবমেরিনটির দুর্ঘটনা ঘটবে। বর্তমানের আধুনিক সাবমেরিনগুলির সবচেয়ে বেশি চাপ নিতে সক্ষম মার্কিন পারমাণবিক সাবমেরিন এবং রাশিয়ান সাবমেরিনগুলো। মার্কিন সাবমেরিনগুলো 4500 ফুটের নিচে যেতে পারে না, যদি যায় তবে পানির বিশাল চাপে সাবমেরিন চ্যাপ্টা বানিয়ে ফেলবে। সাবমেরিন কতদিন পানির নিচে থাকবে তা নির্ভর করে কতদিনের জ্বালানি আছে এবং কি পরিমাণ খাদ্য রিজার্ভ আছে তার উপরে। যদি ডিজেল সাবমেরিন হয় তবে ডিজেল নেবার জন্য কিছুদিন পরে উপর উঠে আসতে হয়, আর যদি পারমাণবিক সাবমেরিন হয় তবে একবার জ্বালানি নিয়ে এটি একটানা 25 বছর বা আরো বেশি সময় পানির নিচে থাকতে পারবে। কিন্তু খাদ্যের জন্য তাকে উপরে উঠে আসতেই হবে, কারণ পারমাণবিক সাবমেরিন নিজে 25 বছর বা আরো বেশি দিন পানির নিচে থাকতে পারে, কিন্তু ভিতরের মানুষের জন্য 6 মাস পরে উপরে উঠে আসতেই হবে, এবং সাবমেরিনে 6 মাসের বেশি খাবার মজুদ রাখা যায় না। তো বন্ধুরা, জেনে গেলেন সাবমেরিন কি এবং এটি কিভাবে কাজ করে। আশা করি আপনাদের জ্ঞানের পরিধি কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে। এমন সব মজার এবং এক্সক্লুসিভ তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।